নমস্কার, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সময়ের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার প্রেডিকশনগুলো আমাদের প্রত্যেককে মোহিত করে। আসলে তার প্রেডিকশনগুলো যদি একটু মনোযোগ সহকারে আপনারা শোনেন তাহলে দেখবেন তার মধ্যে কিন্তু আপনাদের অর্ধেক সমাধান লুকিয়ে রয়েছে এবং অহেতুক নিজের কাছে ডেকে এনে বিভিন্নভাবে আপনাদেরকে সমাধান দেওয়া বা কোনো অর্থের নিজের অর্থ রোজগারের কোনো ছক কষা এই সমস্ত জায়গায় তিনি যান না। যেখানে প্রয়োজন সেখানে বলেন যে তোমাকে আসা দরকার আছে, আর যেখানে বোঝেন যে আসার দরকার নেই একেবারে সরাসরি বলে দেন যে কোনো প্রয়োজন নেই আসার। আসলে এই যে সততা নিয়ে কাজ করা, এটা কিন্তু তার কাজের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা এবং তাই যারা যারা তার কাছে আসেন তারা কিন্তু একরকম নিশ্চিন্ত থাকেন যে তিনি তাদেরকে দিয়ে দিতে পারেন তাদের জীবনের শ্রেষ্ঠ সমাধান। জ্যোতিষার্ণব গৌরব এমনই একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যার কাছে আসলে পরে আপনারা অবশ্যই আপনাদের সমস্যার জায়গাটা তো সমাধান করতেই পারেন এবং সাথে বলবো যে আগামী দিনগুলো যাতে আপনি ভালোভাবে কাটাতে পারেন সেই জায়গাটাও তিনি কিন্তু তৈরি করে দেন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে কেতুর দুটো পজিশন নিয়ে আলোচনা করব। যে আমাদের জন্মছকে কেতুর যে গুরুত্ব, দেখুন কেতু রাহু এগুলো হচ্ছে কি আমাদের ছায়া গ্রহ, তার উপরে কেতুর কোনো দৃষ্টি নেই, কিন্তু তারপরেও কেতুর কিছু ভয়ানক প্রভাব রয়েছে যেগুলো কিন্তু মানুষের জীবনে অব্যর্থভাবে ঘটে। আজকে দুটো পজিশন নিয়ে আলোচনা করব, ছক দেখাবো দুটো। আমারই ক্লায়েন্টের ছক, নামটা বলবো না, কিন্তু জন্ম তারিখ সময় সব দিয়ে দেবো, আপনারা নিজেরাও করে দেখতে পারেন। তাহলে সেই ছকটা দেখিয়ে আপনাকে আমি জিনিসটা অ্যানালাইজ করব যে কি ধরনের জায়গায় পজিশনটা কি হয়ে আছে। দেখুন একটা ছক দেখা যাচ্ছে, যেটা দেখানো হচ্ছে যে এই ছকটাতে দেখুন তার লগ্নে বৃহস্পতি বসে আছে, কিন্তু নবম স্থানে কি বসে আছে? কেতু, এবং নবমে কেতু নিচস্থ। এই ক্লায়েন্টের বাবা মা আমার কাছে এসেছিলেন তার সন্তানের নিয়ে। দেখা যাচ্ছে 22/3/1993 জন্ম, সন্ধ্যে 6:36 জন্ম এবং ঘাটাল থেকে। যাদের ছক তারা ঠিক বুঝে যাবে জিনিসটা, তাদেরকে আমি বলেওছিলাম যে এই ছকটা একটা দেখানোর মতো ছক, যে কেতুর যে পজিশনের যে গুরুত্বটা সেটা বোঝানোর জন্য এই ছকটা সত্যি সবসময় পাওয়া যায় না ছক। এটা পেয়েছিলাম বলে আমি নোট করে রেখেছিলাম যে দেখানোর জন্য। আমি বারবার বলি যে নবমে কেতু, নবম স্থানে কেতু কিন্তু খুব খারাপ জায়গা। নবমে কেতু, অথবা এটা অন্যভাবে বলা যায় যে তৃতীয় রাহু, এই দুটো জায়গা সঙ্গে তার কিন্তু নিচস্থ হয়ে বসে আছে এখানে কেতু, এটা কিন্তু দেখা যাচ্ছে। তাদের নবমে কেতু নিচস্থ। এই ছকটির যে জাতক সে কিন্তু অন্য ধর্মের একটি মেয়ের সঙ্গে, বিবাহিত মেয়ের সঙ্গে জড়িত এবং তাকেই বিয়ে করতে চাইছে। বাড়ির কোনো কথা সে শুনছে না, তাকেই বিয়ে করতে চাইছে এবং অন্য ধর্মের, সে যে ধর্মে তার অন্য ধর্ম। এইটা কিন্তু এই কেতুর পজিশনের জন্য। বারবার বলছি, নবমে কেতু থাকলে যেমন প্রথম বিয়ে টেকে না, পিতৃস্থান খারাপ হয়, ভাগ্যস্থান ডাউন করে এবং বিয়ের জায়গায় খুব প্রবলেম করে। তার সঙ্গে যেহেতু কেতু এখানে নিচস্থ হয়ে যাচ্ছে, তাতে কিন্তু আরো প্রবলেম, যেটা হচ্ছে অন্য ধর্মে বিধর্মী যে বিয়ে, সেটার কিন্তু একটা পজিশন তৈরি করছে। এইরকম খুব ইন্টারেস্টিং জায়গা আছে যেগুলো কেতু কিন্তু খুব ভোগায়। কেতুর দৃষ্টি না থাকলেও কিছু পজিশনে কেতু কিন্তু এমন কাজ করে যেগুলো কিন্তু অব্যর্থ। আপনি 99% কেসে কিন্তু এই জিনিসটা ঘটবেই, দেখা যায়। আচ্ছা, কে আছেন ফোনে দেখে নি, তারপর আমি আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি মৌমিতা সাহা। কার ব্যাপারে জানবেন? আমি ব্যারাকপুরে থাকি, আমি আমার ব্যাপারে জানবো। আচ্ছা, জন্ম তারিখ? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থটা জন্ম বলুন। তারিখ বলুন। 3/1994, 3/1994, 3/3 19/3,
আচ্ছা 19/3/1993 সময় বলুন। 94 বলছি। 94, ওকে ওকে। জন্ম সময়টা বলবেন। সকাল 8টা। সকাল 8টা। আর জন্মস্থান কোথায়? আমি এখন থাকি, আমার বিয়ে হয়েছে ব্যারাক। হুম। জন্মস্থান আমার নৈহাটি। না, জন্মস্থান, জন্ম কোথায় হয়েছিল? আমার বাড়ি নৈহাটি, জন্মস্থান নৈহাটি। নৈহাটি। আচ্ছা, ঠিক আছে। শনিবার জন্মবার, তাই তো? হুম হুম। মেষ লগ্ন, বৃষ রাশি, সেক্ষেত্রে সাড়ে চলছে, ঢুকেছে। রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, ছকটা দেখা যাক। বৃহস্পতি বক্রী হয়ে আছে, শুক্র তুঙ্গি এবং রাহু কেতু ডাউন। আচ্ছা, লগ্নের 2য় চন্দ্রকেতু। মানে মানে সাংসারিক জীবনে খুব অশান্তি ঝামেলা চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমার হাজবেন্ডের সাথে খুবই খারাপ অবস্থায় মানে আসছে। ওর ফ্যামিলির লোকেরা আজকে আলাদা ভাবে রাখতে চাইছে দুজনকে। বুঝতে পেরেছি। দুজনের কাছে বলি থাকে, দুজন আলাদা আলাদা করে। দুজনে আলাদা থাকছেন, মানে একই ঘরেও থাকছেন না? আপনার বিয়ে তো মোটামুটি ধরুন কয়েক বছর হয়ে গেছে। আমি এটা জানাতে পারছি না। না, ওই যে বিয়ে তো কয়েক বছর হয়ে গেছে নাকি? হ্যাঁ, অনেক বছরই হলো বিয়ে হয়েছে। এবং সন্তানও নেই, আমি দেখতে পাচ্ছি। আপনার ছকে 5ম স্থান দুর্বল, সন্তানও নেই, তাই তো? না না না, হ্যাঁ ট্রাই করছি কিন্তু হ্যাঁ, হয়নি। এবার দেখুন, আমি এবার চলে আসি। 2য় স্থান হচ্ছে মানুষের আত্মীয় স্বজনের জায়গা। আপনার যেটা দেখা যাচ্ছে, শ্বশুর বাড়ির লোকজন কিন্তু আপনাদের এই সংসার ভাঙার পেছনে দায়ী। তারা কিন্তু চায় না আপনি তার মানে আপনার হাজবেন্ডের সঙ্গে একসঙ্গে ভালো করে থাকুন। আপনার হাজবেন্ড খুব ভালো চাকরি করে, যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং তার সমস্ত টাকা পয়সা সে যাতে শ্বশুরবাড়ি বাকিদের জন্য খরচা করে, মানে তার বাড়ির, সেই দিকেই কিন্তু করা হচ্ছে। এবং তার টাকা পয়সা তারা কিন্তু ব্যবহারও করে সবকিছু, আপনাকে বরঞ্চ কিছু দেয়ও না, এটা দেখা যাচ্ছে। আমাকে কিছু দেয় না। আমি নিজে জব করি, আমি নিজেরটা নিজে চালাই। নিজে চালান। কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার মানে জায়গাটা এইভাবে নষ্ট করা হয়েছে। এবং আপনার যে সন্তান হয়নি, এই স্থানটাও কিন্তু বেঁধে রাখা হয়েছে এই কারণে। এবং ওরা চাইছে আপনার এই মানে বিবাহ যাতে মানে ভেঙে যায়, বিচ্ছেদ ঘটে, বুঝেছেন? এখন মানে আমাকে সলিউশন দিন না, মানে আমার এটা বিয়েটা টিকবে তো? হ্যাঁ, ফার্স্ট কথা, এই বিয়েটা না সলিউশন চাইছে, কি করা যায়। বিয়েটা টেকার মতো জায়গা নেই, কারণ আপনার 2য় বিয়ের যোগ আছে, ঠিক আছে? আচ্ছা, 2য় বিয়ের যোগ আছে আপনার। এই বিয়েটা কিন্তু, হ্যাঁ বলুন। টেকানো যেতে পারে, তাতে কিন্তু সব প্রবলেম কাটবে না, মানসিক যন্ত্রণা কিন্তু থাকবে কিছু, ঠিক আছে? সেই জন্যই বলছি, প্রতিকার আপনার এইটার করে খুব একটা যে লাভ পাবেন তা নয়। না, আমি বলে দিতাম আপনি আসুন, এটা প্রতিকার করুন। প্রতিকার আপনাকে করতে হবে, কিন্তু সেটা এখন নয়। এই বিয়েটা আপনার ডিভোর্সের জায়গায় চলে যাবে, আমি দেখতে পাচ্ছি। সেরকম নিশ্চয়ই কথাবার্তা এগোচ্ছে আপনাদের, তাই তো? আচ্ছা, আপনি তাহলে বলুন আমি এখন কি করবো? আপনার বললাম তো, মানে এই জায়গাটা ডিভোর্স হবেই, এবং সেইটার দিকে আপনাকে নিতে হবে ডিসিশন। ডিভোর্সের দিকে ডিসিশন নিতে হবে আপনাকে, ঠিক আছে? তবে ভালো থাকবেন। আর আপনার 2য় বিয়ের যোগ আছে, সেটা ভালো হবে। 2027 সালের ফেব্রুয়ারি থেকে 2য় বিয়ের যোগটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু 2য় বিয়ের যোগ আছে। আপনার এইটার প্রতিকার করার আগেও কিন্তু ডিভোর্সের জায়গাটা করতে হবে, কারণ এইটা কিন্তু আপনার জন্য ঠিকঠাক নয়। এটা জটুক বিচার করে বিয়ে হলে ঠিক হতো। আপনাদের দুজনের একদমই কিন্তু মিল নেই, এবং শ্বশুরবাড়ির জায়গা থেকে যেভাবে প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু মানে ভাঙবে। কারণ এটা আপনাদের মিল থাকলে ব্যাপারটা দেখা যেত, কিন্তু মিলই নেই কোনো, বুঝতে পারছেন? আপনার এখন যে বর্তমান ইয়ে, তাতে এটা কিন্তু আমি বারবার বলবো, প্রতিকার না করিয়ে, আমি করছি না বলে অন্য জায়গায় গিয়ে করাবেন এ কোনো, সেটার জন্য বারণ করছি। যে আমি বললাম যখন জিনিসটা ভালো করে দেখেই বলেছি, তো সেই জন্য সেটাই গুরুত্ব দেবেন যদি ভালো থাকতে চান। না হলে আপনি অন্য জায়গায় করিয়ে দেখাতে পারেন, আপনার নিজেরই মানে প্রবলেম হবে। সেই জন্যই বারণ করছি যে অন্য জায়গায় করিয়ে আপনি সেই সুফল পাবেন না, উল্টে আরো ক্ষতিই হবে। সেই জন্যই বলছি, এটা ডিভোর্সটা দিকে এগোন, সেটাই কিন্তু এর হচ্ছে একমাত্র পরিণতি। এবং এইটা হবে, এবং 2য় বিয়েটাও হবে, সেটা আপনার ভালো জায়গা হবে। কিন্তু তার আগে অবশ্যই যে জায়গাগুলোর প্রবলেম আছে, সেগুলো এই ডিভোর্সের পরে জায়গাগুলোকে রেমেডি করতে হবে, তার আগে নয়, ঠিক আছে? তার আগে আসবেন না, কিছু করার নেই। এটা যেটাকে বললাম যে ডিভোর্সের দিকে ইয়ে করুন।
ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে, একদম ভালো থাকবেন। আসলে দেখুন, যেটা আমি প্রথমে বললাম, এই অনুষ্ঠান মানে এখানে যিনি উপস্থিত, মানে জ্যোতিষার্ণব গৌরব হচ্ছেন সেই মানুষ যিনি তার অর্থের কারণে, মানে অর্থের লোভে আপনাদেরকে ভুল পথে চালিত করবেন। মানে একটা রেমেডি দিয়ে আপনার বিয়েটা আটকে রাখলেন, আলটিমেটলি সেই বিয়ে থেকে আপনার কিন্তু কোনো সুখকর এক্সপিরিয়েন্স হবে না। এই কারণেই বলছেন যে বিয়ে থেকে বেরিয়ে আসার পরে আপনি রেমেডি করুন, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো ফোর্স করছেন না যে ওনার থেকেই রেমেডি নিতে হবে। না না, কেন কেন আমার কাছে আসতে হবে? হাজারটা জ্যোতিষী আছে, আপনার যেখানে মনে হবে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু যেটা হবে না সেটা আমি বলে দিলাম, সেটা কোথাও গিয়েও করালেও কিন্তু মানে ফালতুই মানে জিনিসটা হবে। ঠিক আছে, কোনো ইয়ে হবে না। কে আছেন বলুন, তারপর আমি বলুন, আসছি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আপনার দুজনকেই নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি একটু ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম? ডেট অফ বার্থ, নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম শুভদীপ বারোই, আর ডেট অফ বার্থ হচ্ছে 2009 4 ফেব্রুয়ারি। আচ্ছা, 4 ফেব্রুয়ারি। হ্যাঁ 2009। জন্মস্থান কোথায়? রানাঘাট। সময়? সময় দুপুর 3:26। দুপুর 3:26। দুপুর। হুম। আপনি এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? হ্যাঁ তাও 5-6 মাস তো হবে। 5-6 মাস। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাথে থাকুন। কি নিয়ে জানবেন? পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ ও সিবিএসই জানতে যাবো। বুধবারে জন্ম? বুধবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ বুধবার। মিথুন লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের প্রথম চরণে জন্ম। আচ্ছা, আর নরগণ। আচ্ছা, ওর ছকটা টিভিতে আমি দেখাচ্ছি, আপনি একটু দেখলে দেখতে পাবেন। ঠিক আছে, ফার্স্ট দেখা যাচ্ছে ওর শুক্র মঙ্গল দুটোই তুঙ্গি হয়ে বসে আছে, শনিটা বক্রী। শনি বক্রী থাকলে কিন্তু মানে ওর মধ্যে একটু আলস্য ভাবটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই জিনিসটা হবেই, যেটার জন্য কিন্তু ওর ভালো কেরিয়ারও নষ্ট করবে নিজের গাফিলতি এবং আলস্য ইয়ের জন্য। ঠিক আছে, দ্বিতীয় স্থানে কেতু, মাথা গরম করাবে, উল্টোপাল্টা কথা বলে দেবে কিছু বলতে গেলেই। দ্বিতীয় স্থান হচ্ছে মানুষের মুখের জায়গা। ঠিক আছে, এদেরকে কিন্তু ভালো কিছু বলতে গেলে এরা কিন্তু মানে সেটা খুব রিয়াক্ট করা এবং সেটা নিয়ে খুব মানে চেঁচামেচি, এই জিনিসগুলো তাদের মধ্যে চলে আসে। যত বড় হবে মুখের ভাষা কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয় এবং ভালো সম্পর্ক নষ্ট করে, বড় ছোট জ্ঞান না করে উল্টোপাল্টা বলে দেয় এই ক্ষেত্রে এরা। আচ্ছা, দ্বাদশে চন্দ্র আছে, মানে মেন্টালি ওই যে বললাম খুব মানে ছটপটে হবে, অস্থির, মানে একটা জায়গায় ফোকাস করা, কনসেন্ট্রেশনের অভাব পড়াশোনায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম করবে ওর। বুধটা বৃহস্পতির ঘরে আছে, অষ্টমে রবি মঙ্গল বৃহস্পতি। দেখুন, রবি বৃহস্পতি যে কানেকশন আছে এটা কিন্তু ভালো যোগ। রবি মঙ্গল বৃহস্পতি রাহু এক ঘরে বসে আছে, তার মধ্যে রবি বৃহস্পতির কানেকশনটা কিন্তু খুবই ভালো যোগ, যেটা মানুষকে কিন্তু ভালো উচ্চপদস্থ কর্মে কিন্তু নিয়ে যায়। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে নিজের গাফিলতি, আদর্শ এবং সঙ্গ দোষ, কিছু বন্ধু বান্ধব বা ভাই বোন, ওর কিন্তু ভাই বোনের জায়গা থেকে কিছু প্রবলেম আসবে। সে ওর জ্যাঠতো হোক, খুড়তুতো হোক, যে কোনো ইয়ের থেকে ওর কিন্তু ভাই বা বোন বা দাদা সেরকম যদি কেউ থাকে, তাদের দিক থেকে কিন্তু কোনো ভুল সঙ্গে ও কিন্তু পড়বে, যেটার জন্য কিন্তু ওর কিন্তু এই কেরিয়ার বলুন, পড়াশোনার জায়গা বলুন, প্রবলেম হবে এবং নেশার দিকেও যেতে পারে। এই কারণে একটু সাবধানে রাখবেন, তাহলে অতটা প্রবলেম হবে না। ঠিক করে ওকে ইয়ে করবেন। শুক্র তুঙ্গি আছে, এই যদি মেডিকেল লাইনের দিকে এগোয় ভালো একটা দিক আছে অবশ্যই। দাদা আমি এটা একটু জানতে চাইছিলাম, আমি তো খুব খুশি হলাম আপনার কথাটা শুনে। মানে আমি তো করে দাদা পড়াশোনাটা করে, একেবারে খারাপ করে তা বলবো না। না, কিন্তু ওই যে বললাম যে ওর হচ্ছে মানে আলিস্যই আর হচ্ছে মানে বাইরের কিছু সঙ্গ, যেটা ওকে প্রবলেম করে দেবে। ঠিক আছে, হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ও কি মানে ও যদি এখন থেকে যদি একটু প্রস্তুতি নেয় মেডিকেল। অবশ্যই অবশ্যই শুক্র তুঙ্গি আছে। হ্যাঁ অবশ্যই, দশম স্থানে কর্মস্থানে শুক্র তুঙ্গি আছে, এটা ভালো দিক আছে, অবশ্যই একটা ভালো জায়গা। কিন্তু ওই যে বললাম যে রবি রাহু মঙ্গল রাহু যে বসে আছে ছন্ন ছাড়া যোগ, ওইটাকে ঠিক করতেই হবে। না হলে কি বলতো মানে কাছাকাছি গিয়েও আটকে যাওয়া, শুভ জায়গাগুলোকে নষ্ট করা, এই অগোছালো। মানে ছন্ন ছাড়ার নামটা এই কারণে এসছে, মানে তার গুছিয়ে জিনিসগুলো যেগুলো করতে যায় সেগুলোকেও মানে ছাড়খাড় করে দেয়।
আচ্ছা দাদা, বলছি আপনি যেসব মানে প্রবলেমের কথা বললেন সেগুলো যদি রেক্টিফাই করি আপনার কাছে স্পেশালি মানে মোটামুটি একটা ভালো সরকার করতে পাবে? অবশ্যই অবশ্যই, এখন ওর বয়স কম আছে, এগুলো এখন থেকে করলে সেইভাবে এফেক্ট হ্যাঁ, হবে। এই জন্যই বলছি মানে হ্যাঁ, কারণ অনেকের কি দেরি করে আসে তো, তখন কিছু করার থাকে না, এটা হচ্ছে একটা ঠিক আছে, জায়গা। আপনি দেখুন বুঝলেন? রানাঘাটে থাকেন, আপনি দমদমে চেম্বারে চলে আসতে পারেন, বুকিং নাম্বারে ফোন করুন এবং সঠিক গাইডলাইন নেওয়া এটা কিন্তু বিশেষভাবে দরকার। আচ্ছা, আরেকটা ছক আমি দেখাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে ছকটা যেটা দেখানো হচ্ছে, এখন একটু দেখলে ভালো করে দেখা যাবে যে এইখানের কেতুটা দেখুন, ওর কিন্তু লগ্নে শনি বসে আছে এবং পঞ্চম স্থানে কেতু। এই ভদ্রমহিলাটির জন্ম হচ্ছে 22শে আগস্ট 1980 সাল 8:50 সকালবেলায় এবং মেদিনীপুরে জন্ম। ইনি মেদিনীপুর থেকে আমার কাছে এসেছিলেন, আমারই ক্লায়েন্ট, তার ছকই দেখাচ্ছে আমি। এসে আমাকে কোশ্চেন করেছিলেন যে আমার ছকটা দেখে আপনি বলুন, তো আমি আর কিছু বলবো না। ফার্স্ট কথা, আমি তো এরকম পরীক্ষা দেওয়ার জন্য বসে নেই, সেটা একটা কথা, আমি সেটা বলেছিলাম। কিন্তু তার আগে আমি ওনার ছকটা দেখে একটা জিনিস বলেছিলাম, যেটাতে উনি মানে সত্যিই মানে হয়ে গেছিলেন, আমার কাছে মানে কেঁদেছিলেন, তারপরে বলেছিলেন জিনিসটা নিয়ে। কারণ এই যে পঞ্চমে কেতু এমন পজিশন এবং কিছু আরো ডিগ্রি দিয়ে থাকে, আমি আপাতত শুধু একটা ছকে দিয়ে দেখাচ্ছি, কারণ এগুলো আরো ডিটেলসের বিচার। এইখানে যেটা দেখা যাচ্ছে ওনার ছকে, পঞ্চম স্থান হচ্ছে যে সন্তান স্থান, ওনার কিন্তু সন্তানহানির যোগ। তাহলে ওনার কিন্তু মানে একজন মানে তার মেয়ে, তার সন্তান হচ্ছে মেয়ে। আমাকে ফার্স্টে কিছু বলেনি, সে বলছে যে হ্যাঁ আমার সন্তান আছে, হ্যাঁ আমার মেয়ে সন্তান, এরকম বললো। আমি না, এখন তো আপনার সন্তান থাকার কথা নয়, যেটা দেখাচ্ছে কোনো কিছু একটা মানে দুর্ঘটনা কিছু একটা বলছে, যে তখন সে আমার কাছে মানে মানে কেঁদে ফেলে এবং বলে যে বিয়ে হয়েছিল এই বছরেরই মানে এই মার্চ মাস না কোন সময়, এরকম সময় 3-4 মাসের মধ্যে জুন মাসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু বলার পর আমি ওনাকে বলেছিলাম, দেখুন যে আপনি আমাকে পরীক্ষা করতে আসবেন না, আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্য বসে নেই, কিন্তু আপনি বলেছেন বলে আপনাকে আমি বলে দিলাম। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু নয়। আপনার যদি সত্যিই সমস্যা থাকে তবেই কিন্তু আসবেন এবং তবেই কিন্তু সেই সমস্যাটা সমাধান করার জায়গা থাকবে। এবার এইটা হচ্ছে ব্যাপার, যদি ঠিকঠাক করে বিচার হয়, এইটা যদি উনি আগে দেখাতেন, তাহলে কিন্তু এই কেতুর যদি প্রতিকার হতো, তাতে কিন্তু ওনার সন্তানকে বাঁচানো যেত। যেহেতু হয়নি, সময় পেরিয়ে গেছে, কিছু করার নেই। এবং এইটা আমাকে প্রথমে কিন্তু এসে একদম বলেননি, মানে দেখে বোঝাই যাবে না যে ওর মানে এরকম কিছু একটা ঘটেছে। এসে পুরো কিন্তু একদম নর্মাল ইয়েতেই রয়েছে, কিন্তু এটা বলার পরে তখন কিন্তু বলছে যে অনেকক্ষণ থেকে আমি একদম চেপে বসে আছি, দাদা কিছু বলিনি, যে দেখি যে আপনি কি বলবেন। অনেকে দেখেছি কেউ কিন্তু এরকম ডিরেক্ট বলেনি, যে কিছু একটা এরকম এরকম কেউই বলেনি সেই জিনিসটা। তো সেটা বলার পর তিনি আরো লোকজনকে নিয়ে এসে আমাকে দেখানোর জন্য ইয়ে করেছে। সেই হচ্ছে কথা, যে মানে এখানে বিচার বিচক্ষণতা না, একটা ছককে যদি জানা যায়, মানে কেউ যদি জ্যোতিষশাস্ত্রকে জানে, তাহলে এভাবে উনি কিন্তু অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, এমন নয় যে দেখাননি। তার মেয়েকে কিন্তু কবচ দিয়েছে, প্রতিকার করেছে, তারপরেও তার মেয়েকে বাঁচাতে পারেনি। কারণ তার প্রবলেমটা কিন্তু তার মেয়ের ছকে নয়, প্রবলেমটা কিন্তু মায়ের ছকে। তার মায়ের ছকে সন্তান হানির যোগ, তার প্রতিকারটা মায়ের দিতে হতো। তার মেয়ের প্রতিকার করে মেয়ে সুইসাইড করেছে, বিয়ে হওয়ার পরে 3-4 মাসের মধ্যে মেয়ে কিন্তু সুইসাইড করেছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে এইগুলোকে খুব গুরুত্ব দেওয়া উচিত, না হলে কিন্তু সমস্যা হবে। এবং কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের মানে ঘটে, যেমন ধরুন বিয়ের 1 বছরের মধ্যে যদি সন্তান হয়ে যায়, 1 বছর পূর্ণ হওয়ার আগেই, তাহলে সেটা কিন্তু একটু প্রবলেমের জায়গা আনে সন্তানের ক্ষেত্রে। সন্তানের কিন্তু কোনো দুরারোগ্য রোগ ব্যাধিতে কিন্তু ভোগান্তির একটা ভয় থাকে। বিভিন্ন রকমের যেমন যে অসহ্য চলে বা সময়গুলো থাকে, সেই সময়গুলো একটা পার করে করা উচিত, তো সেরকম একটা জায়গা থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু এরকম একটা জায়গা 1 বছরের মধ্যে হলে তখন কিন্তু বাচ্চার ক্ষেত্রে একটা ভয়ের জায়গা থাকে। 1 বছরে বলে 3 মাথা যেটাকে বলা হয়, স্বামী স্ত্রী এবং সন্তান, তাহলে সেটা হলেই কিন্তু প্রবলেম। আচ্ছা, কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। নাম আর ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম রামণী রায়। ডেট অফ বার্থ বলুন। 9/9/2000, সকাল 7:28, বারুইপুর। বারুইপুর। এখন কোথায়? বারুইপুর থেকে ফোন করছেন? আমি সোনারপুর থেকে ফোন করছি। সকাল 7:28।
কি নিয়ে জানবেন? আমার মেয়ের বিয়ের সম্বন্ধে ছিল। বিয়ে, আচ্ছা। এই প্রোগ্রামটা কতদিন ফলো করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি উনি প্রোগ্রাম, আমি দেখি। দেখেন, আচ্ছা। শনিবার জন্ম, হ্যাঁ হ্যাঁ, শনিবার। কন্যা লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণে জন্ম। ছকটা দেখানো হচ্ছে ওর, দেখতে পাবেন টিভিতে দেখলে, নরগণ। ঠিক আছে, ধনু রাশির জন্য সময় এখন ভালো নয়, শনির ঢাইয়া চলছে। ঠিক আছে, এখন কোনো শুভ কাজ করতে গেলে কিন্তু সেটা প্রবলেম হবে। ঢাইয়া না কাটিয়ে যদি করা হয় তাতে কিন্তু খুব প্রবলেম হবে। এবং মায়ের ক্ষেত্রে কিন্তু ভয়ের যোগ, মাতৃবিয়োগের যোগ কিন্তু এই সময় আনে। ঠিক আছে, পরিজন বিয়োগের একটা ভয় থাকে এই সময়, কারণ চতুর্থ স্থলে চলছে, মায়ের জায়গা নিয়ে একটু ভয়। আচ্ছা, শুক্র ডাউন, শুক্র ডাউন, চন্দ্রের নক্ষত্র পেয়েছে এবং বুধ তুঙ্গি আছে ভালো। যেমন শুক্র ডাউন থাকলে এমনি মানে বিয়ের জায়গা নিয়ে সমস্যা। ঠিক আছে, এবং এর দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক কাটানো হয়েছে। হ্যাঁ, মঙ্গলি কাটিয়ে দিয়েছি তো আমি। কতদিন আগে কাটিয়েছেন? এই তো 5 মাস হলো। আচ্ছা, দেখাশোনা করছেন? হ্যাঁ বিয়ের দেখাশোনা চলছে? হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা চলছে তো। কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে শুক্রটা ডাউন আছে। ঠিক আছে, শুক্র ডাউন থাকলে বিবাহিত জীবনে সমস্যা করবেই, পার্টনারের জায়গা ভালো হবে না, এর কিন্তু ভালো বিয়ে হবে না, বিবাহ স্থান খারাপ। লগ্নে শুক্র ডাউন, এই শুক্রের প্রতিকার খুব দরকার। এবং চতুর্থ স্থানে চন্দ্রকেতু, অর্থাৎ শ্বশুর বাড়িতে তার শাশুড়ি বা ননদের সঙ্গে তার কিন্তু বনিবনার কোনো জায়গা দেখতে পাচ্ছি না, যেখান থেকে কিন্তু বিবাহ ভাঙন এবং বিবাহ বিচ্ছেদের যোগ, এইগুলো প্রতিকার না করিয়ে বিয়ে দেওয়া কিন্তু খুবই ভুল হবে। এবং জটক বিচার অবশ্যই মানে করা দরকার, না হলে কিন্তু বিয়ে দেবেন না, বুঝলেন? ওর বিয়ে করতে হবে, শুক্র প্রতিকার করতেই হবে, শুক্র মাস্ট। শুক্র প্রতিকার না করলে সুখ স্বাচ্ছন্দ্য, তার বিবাহিত জীবনের যে মানে সুখ এবং মানে সন্তান স্থান, সেক্সুয়াল লাইফ সবকিছু কিন্তু ওখানে ডিপেন্ড করে, তাহলে সেই জায়গাটা কিন্তু প্রবলেম করবে। ওর বিয়ের যোগটা আমি বলে দিচ্ছি কখন আছে, সেই সময়টাই ইয়ে করবেন। ওর এখন চলছে রাহুর দশা, বিয়ের জন্য ঠিক আছে। এখন বিয়ের যোগ চলছে 2027 মে মাসের মধ্যে বিয়ের যোগ। ঠিক আছে, 2027 সালের মে মাসের মধ্যে বিয়ের কি হবেই। 26 সালটা বেশি ইয়ে, 26 সালটাতে বেশি। ঠিক আছে, 26 সালের মধ্যে 26 সালে, হ্যাঁ 26 সালে বিয়ের যোগটা বেশি সম্ভাবনা আছে 26 এবং সালে, আর পুরো 27 যোগটা থাকছে যোগ 27 আছে। সালের মে মাস পর্যন্ত, তার মধ্যেই ওর বিয়ে হবে। এবং তার আগে অবশ্যই, ছেলেটা কেমন হবে দাদা? না, হ্যাঁ? এত কিছু এখন বলা যাবে না, ছেলে কেমন হবে আপনি ছেলের আগে- জায়গা তো ভালো না, আমি বলেই দিলাম। শুক্র খারাপ বলে তো মানে পার্টনারের জায়গা ভালো হবে না, মানসিক যন্ত্রণা ইয়ে সবকিছুই থাকবে। তাহলে সেক্ষেত্রে ওই জন্য বললাম যে ছকটা বিচার করে বিয়ে দেওয়াটা অবশ্যই দরকার। তাহলে এই জিনিসগুলো না করলে হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমার মানে রাহু কেতু কতটা গুরুত্বপূর্ণ। রাহু কেতুর কিন্তু মানে এক একটা জায়গায় বসে গেলে তার যে কতটা প্রভাব। কেতু যেমন ওই যে বললাম যে আমি আজকে দুটো জায়গা নিয়ে আলোচনা করলাম, এক হচ্ছে নবমে কেতু নিচস্থ এবং পঞ্চমে কেতু। এই দুটো জায়গা, পঞ্চম হচ্ছে মানুষের মানে পড়াশোনা উচ্চশিক্ষার জায়গা। তো এই যে ভদ্রমিরাটির ছক দেখালাম তারও কিন্তু উচ্চশিক্ষা হয়নি, 9, 10 পর্যন্ত পড়েছে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে সন্তান স্থান, সন্তান হয়েও বাঁচেনি, অনেক ক্ষেত্রে সন্তান হতে দেয় না, আর হলেও তার কিন্তু মানে সন্তান হানির জন্য। তাহলে এই জায়গাটা কিন্তু ওনার প্রতিকারের দরকার ছিল, যেটা না করে উনি মেয়ের প্রতিকার করিয়েছেন, যাতে কিন্তু সমস্যা যায়নি। তাহলে এইগুলো কিন্তু ভাইটার জায়গা। আমাদের বিয়ের পর ফ্যামিলি হয়ে যাওয়ার পর তখন কিন্তু আমাদের একটা যৌথ ভাগ্য কাজ করে, তখন কিন্তু একজনের উপর পুরো ডিপেন্ড করে না, বুঝতে হবে। তখন কিন্তু সবার জিনিসটা মিলিয়ে তবে কিন্তু একটা এক্সাক্ট বিচার করা হয়, যেগুলো কিন্তু একটা ভালো অ্যাস্ট্রোলজার হলে তবেই করবে, নাহলে কিন্তু নয়। শুধু একজনের ছক দেখি সবকিছু ইয়ে হয় না এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এগুলোকে গুরুত্ব দিন, তবে ভালো থাকবে। ঠিক। এবং তাই ভালো থাকার জন্য জ্যোতিষশাস্ত্রকে অবশ্যই সাথে নিয়ে এগোতে হবে এবং সঠিক বিচারের জন্য জ্যোতিষানু গৌরবের সাথে আপনাদের কনসাল্ট করতে হবে। বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন, আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।